হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বন্ধুরা পাকা আমের খুবই লোভনীয় স্বাদের পায়েস বানাবো। আর সামনেই তো জামাষষ্ঠী আসছে। আপনারা এই জামাষষ্ঠীতে জামাইদেরকে এরকম পায়েস বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুবই খুশি হবে। আর বানানো একেবারেই সহজ, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। পাকা আমের পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো আমি প্রথমে 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। বেশি বানাচ্ছি না, অল্প করেই বানাচ্ছি। আপনারা কিন্তু পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 মুঠো চাল নিয়ে একটু ভিজিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি এখানে পাকা একটা গোলাপ খাস আম নিয়ে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন এরকম কোনো পাকা আম নিয়ে নিতে। এখন আমগুলোকে ছোট ছোট টুকরো করে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তারপর আমের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, মানে আমের পাল্পটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে আমি জাল করিয়ে নেব। এইভাবে আমের কাঠটাকে বানিয়ে নিলে বন্ধুরা পায়েসটা খেতেও ভালো লাগবে, আর পায়েসটা কিন্তু কেটেও যাবে না। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এখানে 4 চামচের একটু বেশি চিনিই আছে। তো চিনিটা দিয়ে আরও কিন্তু 2 থেকে 3 মিনিট আমি এইভাবে মিশিয়ে নেব আমটার সাথে। তো খুব ভালো করে আমের সাথে চিনিটা এভাবে মিশিয়ে নিয়েছি। আর 2 থেকে 3 মিনিট একটু জাল করিয়ে নেব, নিয়েই কড়াটা উনান থেকে নামিয়ে নেব। তো এটার পর হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করবার কিন্তু দরকার নেই। কড়াইটা নামিয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে 1.5 লিটার মতন গরুর দুধ দিয়ে দিয়েছিলাম। আমি পায়েসটা এখানে গরুর দুধ দিয়েই বানাবো। আপনারা কিন্তু গুঁড়োর দুধ দিয়েও বানাতে পারেন, তাহলেও কিন্তু পায়েসটা খুব সুন্দর খেতে লাগবে। এখন দুধটাকে আমি হাই ফ্লেমে 10 মিনিটের মতন জাল দিয়ে নিচ্ছি। 10 মিনিট জাল করানো হয়ে গেছিলো। আগে থেকে গোবিন্দভোগ চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে নিলাম। এখন দুধ এবং চালটাকে দুটোকে একসঙ্গেই খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু হাতাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। আর একটু ঢেকে দেব। 20 মিনিট পর দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও ঘনও হয়ে গেছে এবং আরও 10 মিনিট পর আমি দেখালাম। দেখুন চালটা এখন একেবারেই সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা যেমন পছন্দ করবেন তেমনই কিন্তু মিষ্টিটা দেবেন। কিন্তু পায়েস একটু মিষ্টি হলেই ভালো হয়, তো আমি সেই রকমই মিষ্টি কিন্তু দিয়েছিলাম। তো চিনিটা দিলে পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই আমি আর একটু বেশি জাল করিয়ে নিচ্ছি, আর 10 মিনিটের মতো। এভাবে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়েও দিচ্ছি। এখন দেখুন পায়েসটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর চিনিগুলোও গলে গেছে, পায়েসটা ঘনও হয়ে গেছে। ঠিক এই সময় আমি আমের পাল্পটা যেটা বানিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। সবটুকুই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে দেব। আর বাকি প্লেটে যেটুকুনি আছে সেটুকুও কিন্তু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এটা কিন্তু শেষেই করতে হবে। দেখুন খুব ভালো করে আমের পাল্পটা দিয়ে আমি পায়েসের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর দেখতেও লাগছে, একটা খুব সুন্দর কালারও হয়ে গেছে। আর খেতে তো বন্ধুরা অসাধারণ হয়। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। পাকা আমের লোভনীয় স্বাদের পায়েসটা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমি কিছুটা 2 হাতা মতন একটা প্লেটে আমি সাজিয়ে দিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আপনারা কিন্তু এই জামাইষষ্ঠীতে বানিয়ে দিতে পারেন জামাইদেরকে। তারাও ভীষণ খেতে ভালোবাসবে এবং ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর খুবই সহজেই কিন্তু বানানোটা হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন।